শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা। তো কালকে আমাদের এই যে ধান কাটছে, পোলাও ধান, তো এগুলো আর কি যে টানা হয়েছে। তারপরে যে বাইরে আছে বেড়ে ধান বের করতেছে। কো আমি রান বানছি পাকের ঘরে না। কালে গেছিলাম পর হসপিটালে রাত্রে। তো তোমার বাবা একটু অসুস্থ, তার জন্য মির্জাপুর ভর্তি করলাম আর কি। ভর্তি করে এখন আসে আনার পরে যে সকালবেলায় আর কি তোমার মাই মনে হয় করছে রান্না বান্না করে নিয়ে আসবো। মায়ের ফোন দিয়েছিলাম, তার জন্য আর অন্যরা আর কি বলি নাই। তো মাছটা চানছি যদি আবার কেউ আবার চিন্তা ভাবনা আছে আর কি আর মানে তোর বাবা বাবার এই জায়গায় নিয়ে আসার জন্য। কারণ এর আগেও হসপিটালে আসলে অসুস্থ, 2-3 বার অসুস্থ হইতেছে, মানে চিকিৎসা করে কিন্তু বেশি দিন হয় না। বলছে এই জায়গায় এইবার রাইখে এই জায়গা 4-5 দিন রাইখে আবার যদি একবার সুস্থ হয় তাহলে পাঠিয়ে দেবো বাড়িতে, তাছাড়া আর এই জায়গায় থাকবো। দেখা যাক। এই যে সকালবেলা বাজার করে নিয়েছি, তো কিছু নাই, কালকে সারা রাত জাগ না, তো এই যে মাছ নিয়েছি নিয়েছি। এই ধান বেড়ানো হয়ে গেছে। ও কি লালু কেমন আছো? লালু এই রে মাছ, এটাই মাছ খাবি? অস্ট্রেলিয়া 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 কালু কি কালু কি আমার মাছ খাইব? সর নেজ বাইরে না গেছে একটু ভালো। পরীক্ষা তো কালকে রাত্রে হয় নাই, তো কালকে রাত্রে স্যালেন ট্যালেন পড়ছে। এখন এই যে ধান বাইরে হইতেছে। মা চলো, এই যে মাছ নিয়েছি, বাটা মাছ নিয়েছি আর তোমার ওই মাছ নিয়েছি সরপুটি। আর সকালবেলা কোনো মাছ নেই, এমনি আছে কাতল মাছ আর কি হয়েছে? এই যে কি খবর তোমাদের? মাইরে পাইছে ওই যে ওইটা বাদ দিয়া ওই যে ওরা হচ্ছে ওই যে ওর সন্তান দিচ্ছে। কি কান্দ মাসি কবে আইছ? কে তোমার কত ফোন দিবেন? আমার টিয়া না দেখে যায় নাই। ই করো, তোমাকে ধান নেওয়া শেষ মাসি, তাহলে এনে থেকে যে ধান মান নিয়ে দিয়ে দাও। পিঠে খামু। আবার আমন ধানের ছেলের দাও, আমন ধানের না পোলাও ধানের ছেলের। পোলাও তো ভালো লাগবো না রে, এখন এটা আপডেট হওয়ার লাগবো না।
তো যে পাশে বাড়িতে এসে দেখি এই যে পরে আমার সোনামণি আছে নে সোনামণি থাকো থাকো বাইরে তো কাজ করতে আছে। তো মির্জাপুর গেছিলাম, মির্জাপুর তো ওই যে বললাম সকালবেলা কালকে হচ্ছে সারা রাতি আমি যাক না, মানে প্রচুর ঘুম ধরতেছে। তো ঘুম ধরলে কি আবার তো যাইতে হইব, অনেক বেশি খাওয়া দাওয়া করে চান টান করে আবার যাবো, ই করতে হবে। কি বলবো মানে আবার বলে গেলাম কেউ হয় না, জায়গায় হয়ে গেছে গে, ব্যথা হয়ে গেছে গে, টেক আপ করতে হইব। তো 10টার দিকে ডাক্তার আসবো। আমি এসে আবার গরুর জন্য আটকে দিলাম, গরুর খাওয়ান টাওয়ান দিলাম, অনাপর কুড়ে জল টল গরমও। আর আসার সময় তো মাছ নিয়ে আইছে, মা আবার মাছ করতে গেছে। খাও খাও খাও। মাছ করতে গেছে, ও আবার রান্না বান্না করতেছে। মাছ করতে আনছ? আজকে মোটামুটি বাতাস আছে, এই যে বাতাস থেকে কয়েকদিন বড়াই বেশি করে মাছ নিয়েছি। মাছ কি তাজা? বাটা মাছ আর হচ্ছে এই মাছ পুঁটি মাছ, সরপুটি 1 কেজি বাটা নিয়েছি, আর হইলো ই সরপুটি নিয়েছি হাফ কেজি। নরম হয়েছে কি? কি রান্না করা সকালবেলা? মিষ্টি লবণ পাইলে গাইটা বানাবো না, গাই বানাবো। হ্যাঁ পাশে আমি তো সকালবেলা এসে করছি, দেখছেন এসে আবার যতটুকু আর কি কাজ করা সম্ভব, তো ওই যে গরুর ঘরে আর কি করলাম। আর হইতেছে আর সবাই তো সকাল থেকে কাজ করতেছে, ধান যেহেতু বাড়িতে আসছে, দেখছেন এই ধানের কাজ তো শুরু হয়ে গেছে। তো সকাল থেকে সবাই অনেক কষ্ট করতেছে। আর আমি হইলো রাত্রিবেলা মনে করেন যে কালকে ঘুমাইতে পারিনি, হ্যাঁ করছি তো ঘুমাবো, তাহলে কোনো সুযোগ হইলো না। এই পাশে অবর রান্না বান্না করছে, খাওয়া দাওয়া করতেছে, খাওয়া দাওয়া করে আবার যাইতে হবে হসপিটালে, আবার পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আজকে রান্না হয়েছে সিদ্ধ, নিরামিষ তরকারি, আর হইলো ই ভাজি, লাউ ভাজি। মা মা খেলো, খেয়ে নিয়ে তারপরে করো। আমরা আবার চলে যাবো, তার জন্য আমার মনে ডাক্তার পাইছে, বন্ধুর কাছে আর কি পরীক্ষা বাস হলো নিয়ে
তোমার ফোনটা মানতে পারছি না ওরে না আগে না জিদে হইনি তাও তো আমি তো বল ই আনলোকে মামা যেতে করলো বলে সকালে যখন তোমার নিয়ে গেছি দুপুরবেলা ধানের দিনে যে এই রোদ এই বৃষ্টি একটু আগে বৃষ্টি বৃষ্টি বাবা সাল থেকে আবার ধান মানে থুবাইছে লাবর সরিয়ে দিছে আর এখন অনেক বাতাস ছাড়ছে বাতাস ছাড়ছে সুন্দর কম বানছে না বাতাস এসি ওগোয়ার নাকি তো এই যে পাশে আবার আমাদের এই যে খের সরিয়ে দিছে রোদ উঠছে এর জন্য আর কি যে মা খের গাঁটতাছে এখন হচ্ছে দুপুরবেলা তো আজকে আবার সকালে রান্না বান্না হয়েছিল তো যে ধান বেরোলো এর জন্য আর কি লোক নিয়েছিল 2 জন খাওয়ার জন্য তো রান্না বান্না করছি তারা আবার সকালে খাওয়া দাওয়া করে নাই তারা আবার আব্দুল্লাহ বাড়িতে খাওয়া দাওয়া করছে মানে ওগো বাড়িতেও কাজ করছে অর্ধেক আমাগো বাড়িতেও কাজ করছে এর জন্য আর কি ওগো বাড়িতে খাইতে বলছিল তার জন্য খাওয়া দাওয়া করছে তো আজকে আবার আমাকে দুপুরে রান্না বান্না করুম না ভাবছি বিকালে পরে রান্না বান্না করুম আমার মামা আবার ভর্তি হাসপাতালে তো তন্ময় আর দাদা গেছে হাসপাতালে তো সকালে যেগুলো রান্না করছে ওইগুলো আর কি খাওয়া দাওয়া করবো তারপরে আবার বিকেলে যা রান্না করি রান্না বান্না করবো তো এই যে এখন হচ্ছে দুপুরবেলা দুপুরও না বিকেলও না মানে 2টার বেশি বাজে আর কি তো এই যখন রান্না বান্না করবো হাসপাতাল থেকে আবার ফোন দিছিল মনে হয় মামারে ছুটি দিব বলছে যে বাড়িতে নিয়ে আসবো তো ভাবলাম যে রান্না বান্না করি যেহেতু বিকালে আসবো এই যে দাটা আছে এগুলো হচ্ছে কাকা গো বাড়িতে থেকে নিয়েছে মানে দক্ষিণ বাড়িতে থেকে এই যে দাঁড়া নিয়ে এসে ভাবলাম যে দাঁড়া দিয়ে আর সকালবেলা মাছ আনছিল মাছ দিয়ে তরকারি রান্না করবো আর দেখি চরচড়া করবো একটু তো এই যে আমি সবজি কাটতাছি
পাতা কি ফালিয়ে দেব? তো এই যে সবজি কাটা হয়ে গেছে, তো রান্না করবো। এই পাশে মাছ আছে, লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নেই, তারপরে ভাজবো। হারিয়ে গেছে মাগুরা দূর করে গেলে আমি তো দেবি না। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিই। তো এই যে আমি মাছ নামিয়ে নিছি, আমি তরকারি রান্না করবো। তেল গরম হয়েছে, তেজপাতা জিরা ফোড়ন দিয়ে দিই। হলুদ মরিচ দিয়ে দিই। আমি সবজিটা কষাইতে থাকি, কষানো হয়ে গেলে জল দিয়ে দিলাম। সবজি কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। তোমার তরকারি প্রায় হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিব। তো আমার তরকারি হয়ে গেছে, তরকারি নামিয়ে নিছি। তো আজকে শুটকি মাছ দিয়ে তরকারি রান্না করবো, শুটকি মাছ ভেজে নেবো। একটু দাঁড়া দিয়ে দিই। সাথে কাঁচামরিচ আছে।
লবণ হলুদ মরিচ দিয়ে দিব। তো এই যে আমার সরষেরা প্রায় হয়ে গেছে, আমি শুটকি মাছগুলা দিয়ে দিব। তো আমরা তো ওই যে সকালে খাওয়া দাওয়া করে গেছিলাম মির্জাপুর থেকে এসে বললাম অন্য আবার রান্না বান্না করলো। আজকে চাইছিলাম আর কি মামারা নিয়ে আসতে, তা মামার অবস্থা বেশি তো ওই রকম মানে সুস্থ না এতটা, তার জন্য আর কি নিয়ে আসতে পারি নাই। কারণ এই যে রাত্রিবেলা তো সারাদিনে কাজ কাম শেষ, আমি বিকালে এসে বলছি, এসে নিয়ে গাছ টাছ কাটলাম, তো সব কিছু কাজ কাম করলাম। তো আজকে ভিডিও বর্ণনা করি, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।